আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি শুক্রবার জুমার দিন কি রান্না করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমার বোনের বাড়ি আমার দাওয়াতও ছিল। আমার বোনের বাড়ি সব বোনরা আসছে, আমার ভাইয়ের বউ মা সবাই গেছে, কিন্তু আমাকেও বলছে, আমি কিন্তু যাইতে পারিনি। তার কারণ আমাদের বাড়িতে কিছু মেহমানও আসছে, সেই মেহমানের জন্য আমি রান্নাবান্না করতেছি এদিক। তারপরে শুক্রবার জুমার দিন, এই কারণে আর আমি যাইতে পারলাম না। আমি যেখানে রান্না করলাম ডিম ভুনা করব, তারপরে ছোটো মাছ চচ্চড়ি করব, আর বাড়ির পালিত মোরগ, সেই মোরগের মাংস রান্না করব, বাটা মাছ ভাজি করব, ভাত রান্না করব, পোলাও রান্না করব। এগুলো সব কিছু আমার নিজে এক হাতে রান্না করা লাগবে। তারপরে আর শুক্রবার আমার ছোটো মেয়ে আমাকে হেল্প করছে, মেজো মেয়েও যতটুকু পারে সেটুকু করছে। দুই মেয়েই আমার খুব হেল্প করছে আজকে। এই কারণে আমি একটু আজ নিজেই একটু আরাম পাইছি। আর না হলে আমার প্রত্যেক দিনই এক হাতে সব কিছু সামলাইতে হয়, করতেও হয়। আমি ডিমগুলো ভাজি উঠালাম, মাছগুলো ভাজি হয়ে গেল। এখন আমি যে ছোটো মাছটা চচ্চড়ি চুলাই দিলাম। এদিকে আজকের আবহাওয়াটা বেশি ভালো ছিল না, বৃষ্টি আসতেছে যাইতেছে এরকমই হয়েছিল। তারপরেও কি করব, রান্না তো করতেই হবে। ওইদিকে দেখা যায় যে আমার বাবা দেখেন ধান খেতে কাজ করতেছে, আর আমি এইখানে রান্না করতেছি। আমার বাবার ধান ক্ষেতের পাশেই আমার চুলাটা, এইখানে বসে আমি রান্না করি। আমার বাবা সবসময় এইখানেই পাশেই থাকে। আমার নিজের কাছেও ভালো লাগে যে আমার বাবা আমার আশপাশেই সবসময় থাকে। এরকম সৌভাগ্য মেয়ে কয়জন হয় যে আমি এখানে রান্না করি আর আমার বাবা আমার পাশেই সবসময় থাকে। এইখানে আমার বাড়িতেও আসে, আমার কাছেও আসে, সবসময় আমার সাথে দেখা সাক্ষাৎ হয়। তাই যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর কাজ হয়ে গেল। এখানে একের পর এক রান্না হয়ে যেতেছে আর আমি এখানে বসে রান্না করতেছিলাম। আর এদিকে দেখেনি যে আমার বাবার ধান ক্ষেত, কত সুন্দর ধান হয়েছে এইখানে। আর আমি এদিকে রান্না করতেছিলাম। এইদিকে এখন এই যে মোরগের মাংসটা চুলাই দিয়ে দিলাম, মশলাটা ভোনানো শেষ। এখন মাংসটা চুলাই দিয়ে তারপরে কষিয়ে নেব। আর এদিকে মেহমান আসবে আমাদের বাড়িতে কিছু, সেই মেহমান দুপুরে খাবে এখানে। আমি হুড়তাপ করে রান্না করতেছিলাম, কিন্তু আজ মেয়েরা হেল্প করছিল দেখে আরও খুব একটু সহজ হয়েছে কাজটা, আর ভালো লাগছে। এই কারণেই যে এখন রান্না করে তাড়াতাড়ি করে নামাজের আগেই সারতে হবে, নামাজের পরে মেহমান চলে আসবে, তাদেরকে খাইতে দিতে হবে। আর এদিকে আমার বোনের বাড়ি আজ আমার দাওয়াত ছিল, সেই বোনের বাড়ি আমি যাইতে পারলাম না। আমার বোনের বাড়ি আমার বোনরা, আমার ভাইয়ের বউ, আমার মা সবাই গেছে, কিন্তু আমি যাইতে পারলাম না, খুব দুঃখের বিষয়। যাই হোক বোন, তুমি মন খারাপ করো না, আবার অন্য সময় তোমার বাড়িতে যাব। তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কেন যাইনি বা কেন আমার বোন বলার সাথে সাথে আমি দৌড়ে যাই, বা আমি বলার সাথে সাথে আমার বোন আমার বাড়িতে দৌড়ে আসে। কিন্তু আমি আজ যাইতে পারিনি। আমার বোন অবশ্য মন খারাপ করবে না, আমার বোন আমারটা বোঝে, আমিও আমার বোনেরটা বুঝি। এ কারণে মন খারাপ হওয়ার কথাই না, করবেও না আমার বোন। এখন কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেল। এখন আমি রান্নাটা শেষ করে ফেললাম, এখন বাড়িতে চলে যাব। দেখেন আমার রান্নাঘর কোথায় আর আমার বাড়ি কোথায়। এইখানে বেশি প্রত্যেক দিন আমরা যাই হোক খাওয়া দাওয়া করি কম বেশি, কিন্তু আজকে সব নিয়ে আসলাম বাড়িতে। মেহমান তো আর ওইখানে খাইতে পারে না। এখন কথা বলতে বলতে মেহমান চলে আসছে, এখন এই যে তাদেরকে সবাইকে খাইতে দিচ্ছি এখানে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। এই যে এই জায়গায় সব কিছু রেডি করছি, এখন মেহমানরা চলে আসছে, এখন এদেরকে খাইতে দেবো। এই যে দেখেন এখানে সালাদ কত সুন্দর করে আমার ছোটো মেয়ে এখানে সাজায় রাখছে সব কিছু। আর এদিকে খাওয়া দাওয়া শেষে আমার মেজো মেয়ে যে এখানে বসে গেছে খাওয়ার জন্য। আর আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদেরকে যেন ভালো ভালো ভিডিও দিতে পারি বা সব কিছু আপনাদের সাথে শেয়ারও করতে পারি। আমার কাছে নিজের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।